এখন বাজে 7টা মতো। সকাল সকালই উঠে পড়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে এই যে দেখো চাটা নিয়ে বসে পড়েছি। চা নিয়ে এমন ভিউ দেখতে দেখতে চা খাওয়া তো বছরে হয়তো 1-2বারই হয়, এটা কি আর মিস করা যায়? কিন্তু আজকে খুব কুয়াশা এখানে। কালকে আমরা এত সুন্দর টাইগার হিল থেকে দেখেছি আর এত পরিষ্কার আকাশ ছিল, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আজকে নাকি কেউ দেখতে পাইনি সেরকম, কারণ কি কুয়াশা ছিল। আর কালকে রাতে বৃষ্টি হওয়ার পরেই বোধহয় এই কুয়াশাটা। আজকে আমাদের ডে 4 ইন দার্জিলিং। অ্যাকচুয়ালি দার্জিলিং না, আজকে আমরা চলে যাচ্ছি দাওয়াই পানির উদ্দেশ্যে, যেটা একটা অফবিট। সেখানে আড্ডাহাট নামে একটি হোমস্টে আছে, সেখানেই আমরা স্টে করব। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি দাওয়াই পানি যাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, এত মেঘ। এটা না কালকে রাতে বৃষ্টিটা হওয়ার জন্যই হয়েছে। আর কাল ঠিক যে রাস্তা থেকেই আমরা টয় ট্রেনে চড়ে গেছিলাম তখন এত রোদ ছিল, আর আজকেই দেখো সেখানেই এত মেঘ হঠাৎ একদিনে যে এরকম পরিবর্তন আমি এরকম প্রথম দেখছি। তো এটা সত্যি খুব ভালো একটা পাওনা এই ট্রিপে আমাদের। আজকে ওয়েদারটা না খুব মানে যেটা মনসুনে ওয়েদার হয়ে থাকে সেরকম ওয়েদার। এখন একটু রোদ উঠেছে, দেখো এখন একটু রোদ উঠেছে, কিন্তু সকাল থেকে না এই রোদটা ছিল না। তো তুমি যদি দার্জিলিং থেকে আসো তাহলে তোমাকে রিং মলের পাশ থেকে একটা গলি আছে, সেই গলি ধরে তোমাকে ঘুম স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে জোর বাংলোর শেয়ার কার নিয়ে পার পার্সন ভাড়া 30 টাকা। সেখান থেকে তোমাকে একটা গাড়ি রিজার্ভ করতেই হবে আড্ডাহাট হোমস্টে অবধি, যার রেন্ট পড়বে 1000 মতো। তো তো দেখতেই পেলে আমরা কিন্তু অলরেডি দাওয়াই পানিতে ঢুকে গেছি। কিছু দূর গিয়েই আমাদের হোমস্টে। দার্জিলিংয়ের মেন রাস্তাগুলো যতটাই ভালো, এই অফ বিটের রাস্তাগুলো কিন্তু ততটাই খারাপ। যেমন তোমরা দেখতেই পেলে দাওয়াই পানির রাস্তা কিন্তু বেশ খারাপ। আমরা পৌঁছে গেছি দাওয়াই পানিতে, আমাদের হোমস্টেতে। আর এই দাদাটা আমাদেরকে নিতে চলে এলো। আসলে দাদাটাই হোমস্টেতে দেখাশুনো করে, হোমস্টের যাবতীয় যত কিছু সব দাদাই দেখাশুনো করে। কিন্তু হোমস্টেটা না একটু উপরে, মানে তোমাদেরকে এতগুলো সিঁড়ি বেয়ে তারপরে উপরে যেতে হবে। আর কষ্ট হবেই, কারণ পাহাড়ের সিঁড়ি খাড়া খাড়া হয় একটু, তো একটু কষ্ট হবেই তোমাদের। কিন্তু হোমস্টেতে ওঠার পরে যে ভিউটা তোমরা পাবে সেটা অসাধারণ ভিউ, মানে বলে না যে ব্রেথ টেকিং ভিউ, ঠিক সেরকম। সিঁড়ি দিয়ে উঠে আমাদের রুম হলো এই সেকেন্ড রুমটা। তোমরা জাস্ট ভিউটা দেখো এখান থেকে। এক্ষুনি এখানে খুব কুয়াশা ছিল, এখন একটু একটু পরিষ্কার হয়ে গেছে। অনেকটাই নিচে, আমরা এইখান থেকে উঠে এসেছি। এটা দিয়ে আমাদের, এটা কমন ব্যালকনি, এটা কমন স্পেস পুরোটা। আমাদের রুমটা হলো এই যে, এটা হলো আমাদের রুম, 4 বেডের রুম। আমরা 6 জন আছি, তো এখানে 4 বেড, আমরা 4 জন তো এখানে শুয়ে যাব। আর 2 জন পাশের রুমে আছে। আমি বাথরুমটাও দেখিয়ে দিই। এটা হলো ওয়াশরুম, গিজারও অ্যাভেলেবেল। এখানে একটা ছোটো একটা বেসিন আছে, কামোড আছে, ডাস্টবিন, আর জাস্ট
এখানে জানলাও আছে এখানে, আর বেরিয়েই জাস্ট এই ভিউ। এই হোমস্টেটার পার হেড পার ডে রেন্ট কিন্তু 1500 টাকা। তো তোমরা জানিও কেমন লাগলো এই হোমস্টেটার ভিউ তোমাদের। আর এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, যাতে তোমরা নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে পারো, তার জন্যই আমার এই ভিডিওটা করা, তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ক্লিপ নেওয়া। তো তোমরাও ভিউটা এনজয় করো, আর আমাকে অবশ্যই জানিও যে ভিউটা তোমাদের কেমন লাগলো। এই হোমস্টেটার পেছনেই আছে একটা ফরেস্ট, যেখানে এইখানকার যে দাদাটা ও আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে। চলো আমাদেরকে দেখাই। এই যে সেই ফরেস্ট, তো দাদাটা বলল যে এখানে নাকি চিতা যখন তখন চলে আসে, বেশ মানে ভয়ঙ্কর আর কি। সচরাচর এই রাস্তাটা দিয়ে সবাই চলাফেরা করে না, ওখানকার স্থানীয়রাও মাঝে মাঝে নাকি এই রাস্তা দিয়ে চলাফেরা করে না। আর সন্ধ্যের পর তো একদমই কেউ চলাফেরা করে না এই রাস্তাটা দিয়ে। আর আজকে কিন্তু আমাদের গাইড আমাদের দাদাটা নয়, আজকে কিন্তু আমাদের গাইড এই ছোট্ট কিউট বাচ্চাটা। থ্রু আউট আমাদের এই যে ছোট্ট ট্রেকটা ফরেস্টের মধ্যে দিয়ে, থ্রু আউট আমাদের ট্রেকে এই আমাদের সাথে করে নিয়ে যাচ্ছিল, গাইড করে নিয়ে যাচ্ছিল, যেন আমাদেরকে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছিল। ও সবার আগে চলে গিয়ে সামনে দাঁড়াচ্ছিল, আবার পেছনে তাকাচ্ছিল আমাদেরকে, আমরা একটু সামনে গেলেও আবার চলে যাচ্ছিল। এই জায়গাটার নাম দাওয়াই পানি কেন বলো? দাওয়াই পানি হওয়ার কারণ হচ্ছে এক সময় একজন ব্রিটিশ অফিসার এখানে থাকতেন। হ্যাঁ, তো ওনার পায়ে একটা ক্ষত হয়। আচ্ছা ক্ষতটা হওয়ার কারণে উনি অনেক জায়গায় চেষ্টা করে যে সেটাকে সারানো, আচ্ছা। কিন্তু কোনোভাবে সেটাকে সারাতে পারে না। কিন্তু এখানে একটা ওয়াটারফল আছে, হ্যাঁ সেখানে তার জলে উনি স্নান করতেন, কিংবা কোনোভাবে ওনার পায়ে কন্টিনিউ 2-3 দিন ওই জলটা লাগার পরে আস্তে আস্তে ওই ক্ষতটা শুকাতে শুরু করে। আচ্ছা। মানে এখানে এত মেডিসিন প্ল্যান্ট আছে, হ্যাঁ হ্যাঁ। মেডিসিন প্ল্যান্টের জন্য জলটা পিউরিফাইড হয়। আচ্ছা। সেটার পরের থেকে যখন ওই ক্ষতটা শুকিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। তারপরের থেকেই মেনলি ওই কারণেই নামটা দাওয়াই পানি। আচ্ছা, মানে ওরকম ঔষধি জলের জন্য। ঔষধি জলের জন্য। আচ্ছা। মেন জিনিস হচ্ছে ঔষধি জলের জন্য দাওয়াই পানি। বাপরে। আর এখন আমরা যে ফরেস্টে যাচ্ছি, এই ফরেস্টের কোনো নাম আছে? দাওয়াই পানি সিনচল ফরেস্ট। সিনথল ফরেস্ট? সিনচল। সিনচল ফরেস্ট। আচ্ছা, ওকে। একদম ইয়ার্কি ব্যাপার না, আপনারা যেখানে রয়েছেন না, চিতা আশেপাশেই থাকতে পারে। অনেকটা ট্রেক করে গেছিলাম, অনেকটা, তো শেষে আর পারিনি। তো এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আর দাদাও বললো যে এখন সন্ধে হয়ে আসছে, তো এই ফরেস্টে না থাকাটাই বেটার। তো এখন আমরা হোমস্টেতে ফিরে যাচ্ছি। আমরা এই সন্ধেবেলাটা ওখান থেকে ফরেস্ট থেকে এসে এখানটাতেই বসেছিলাম। আর এটা হলো আমাদের হোমস্টে, এটা হলো হোমস্টে। আর এখান দিয়ে পুরোটা এখন কুয়াশায় ঢাকা ছিল, এখন তো সন্ধে হয়ে গেল, দেখতে পেলে না, পুরোটা কুয়াশায় ঢাকা ছিল। আর এটা হলো আমাদের হোমস্টে। এত সুন্দর হোমস্টে না, সত্যি খুব সুন্দর হোমস্টে। আর এখানকার যে দাদাটা সামলায়, সে দাদাটা খুব ভালো, খুবই ভালো। দুপুরবেলা আমরা খেয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, একটা ভেন্ডির তরকারি আর পনিরের তরকারি। আর এখন সন্ধ্যেবেলা দিয়ে গেছে চা, স্ন্যাক্স। বাইরে কিন্তু এখন বেশ বৃষ্টি হচ্ছে, আর ভালোও লাগছে, আবার ভয়ও করছে। ভালো এই জন্য লাগছে যে পাহাড়ে এবার প্রথম বৃষ্টি দেখলাম আমি, আর ভয় এই জন্যে করছে যে এতটা উপরে হোমস্টে, আর
মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো মিক্স ফিলিংস আর কি। আমাদের এবার ভাগ্যটা এতটাই ভালো যে আমরা দার্জিলিংয়ে এসে সব পেয়েছি, রোদ, বৃষ্টি, কুয়াশা, মেঘ, সব পেয়েছি। এখন রাত বলে হয়তো বুঝতে পারছো না, কিন্তু আওয়াজ তো শুনতে পাচ্ছ। এবার আমরা একদম পারফেক্ট সময় এসেছি, পারফেক্ট সময়। আর দাওয়াই পানিতে এই হোমস্টেটার মধ্যে থাকলে না, পুরো নেট ঘরের মধ্যে চলে আসে। যেমন আজকে আমাদের হচ্ছিল, তখন আমার ফোনে চার্জ ছিল না বলে আমি তোমাদেরকে সেটা দেখাতে পারিনি। ডিনারে ছিল আমাদের জন্যে গরম গরম রুটি, একটা সবজি আর চিকেন। খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল সব কটাই। দুপুরেও খেয়েছি, টেস্টি লেগেছে, রাতেও তাই। গুড মর্নিং। তো কালকে একটু বৃষ্টিতে ভিজেও ছিলাম, ঠান্ডাটাও লেগে গেছে আমার। তা এখনও বৃষ্টি হচ্ছে, দেখো। দেখলে এখনও বৃষ্টি হচ্ছে, আর বাইরে তো পুরো ধোঁয়া ধোঁয়া, পুরো মেঘে যেন ঢেকে আছে বাইরে, কোনো পরিষ্কার না। আর আমাদের এখন হোমস্টে থেকে সকালে চা দিয়ে গেল, দেখো আমাদের চা দিয়ে গেল। তো চা খেয়েই এখন ফ্রেশ হব, তারপর আমাদের গাড়ি আসবে। তো আমরা ঠিক করেছিলাম যে গাড়িটা আমরা জোরবাংলা অবধি নেব, সেখান থেকে শেয়ার কারে করে এনজেপি যাব। কিন্তু এখন বৃষ্টির জন্য আমাদেরকে পুরোটাই বুক করতে হবে, রিজার্ভ করে যেতে হবে এনজেপি অবধি। এখন প্রায় 9টা বাজে, আর সেই ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও থামাথামি কোনো নাম নেই। ভীষণ বৃষ্টি হচ্ছে এদিকে। দার্জিলিংয়ে যখন দুদিন ছিলাম, দুদিন এত রোদ দেখেছি, তো ভাবতেই পারিনি যে এরকম বৃষ্টি পাবো। বুঝতেই পারছি না বৃষ্টিতে কী করে বেরোবো এখানে। তবুও গাড়িতে বলেছি 11টার সময় আসতে, দেখা যাক কী করে বেরোই। ব্রেকফাস্টে রুটি, আলুর দম আর অমলেট খেয়ে কিন্তু আমরা রেডি হয়ে গেছি। এখন শুধু গাড়ি আসার অপেক্ষা। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, এখন 11টার মতো বাজে, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমার তো নামই নেই, কমছে না বৃষ্টি। কিন্তু এই বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। যেতে তো হবেই, বেরোতে তো হবেই। আজ আমাদের সন্ধ্যে 7টায় ট্রেন, 7:45 ট্রেন, কিন্তু আমাদের গাড়িও এসে গেছে। আমরা ভেবেছিলাম যে জোরবাংলো থেকে আমরা শেয়ার কারে যাব, কিন্তু এই বৃষ্টির মধ্যে শেয়ার কার নেওয়া একটু ইম্পসিবলই লাগলো, এত লাগেজ নিয়ে এতজনের। তো তাই জন্য আমরা একেবারে একটা গাড়ি বুক করে নিলাম, একদম এনজেপি অবধি যাব। এখান থেকে ভাড়া পড়ছে 3500 মতো। এখন চলো, এই বৃষ্টির মধ্যে বেরোতে একটা ভালো লাগছে যে এবার এসে আমরা যেন সব পেয়েছি। আমরা একটু মেঘ কুয়াশাও পেয়েছি, ভীষণ রোদ পেয়েছি, ক্লিয়ার স্কাই পেয়েছি, আবার বৃষ্টিও পেলাম। তো একটা মিক্স ফিলিংস, খুব ভালো লাগছে। যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। তো তোমাদের সাথে দেখা হবে আবার কোনো একটা পরের ব্লগে। তো টাটা, বাই বাই।